কদিন ধরে মুখে একদমই রুচি নেই, কারণ কদিন ধরে আমি অনেক অসুস্থ। মুখের ভিতরে ঘাও হয়ে গিয়েছিল, ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারিনি। তো এখন ভাবলাম যে একটু ভর্তা বানিয়ে, অনেকদিন ধরে ভর্তা খাই না, একটু ভর্তা হলে হয়তো পেট ভরে ভাত খেতে পারবো। তো এখানে আমি পেঁয়াজ মরিচ আগে মিশিয়ে রেখেছি, তারপর নিয়ে নিলাম তেলে ভাজা কয়েকটা আলু, কয়েকটা পটল, আর নিয়ে নিলাম টমেটোটাও আমি তেলে ভেজে রেখেছি। তার ভিতরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, অনেক মজা হয়। তো তারপর আমি এই ভর্তাটাকে দিয়ে ভাত খাবো, কারণ এই ভর্তাটা আমার অনেক পছন্দ, আর এই ভর্তাটা অনেক মজার হয়। তোমরা ট্রাই করে দেখতে পারো, এই ভর্তাটা সত্যি অনেক মজা হয়। তো তারপর আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে আমি এখানে দিয়ে দিব যে একটু সরষের তেল। যদিও আমি আগে তেলে ভেজেছি, তো তেলের পরিমাণটা আমি কমই দিব, আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিব। তো সরিষার তেল দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মাখাবো। তো এই ভর্তাটা আমার অনেক পছন্দ, এটা দিয়ে আমি অনেক ভাত খেতে পারি। তো তারপর আমি নিয়ে নিলাম ভাত। এখানে আমি শাক রান্না করেছিলাম, আর ভর্তা, পটল ভাজা, শুকনো মরিচ। তো তেল মশলা দিয়ে শাক খেতে খেতেও আর ভালো লাগে না, শাক সবজি তেল মশলা দিয়ে অনেক খেতে খেতে আর ভালো লাগে না। তো আজ আমি মশলা ছাড়াই শাক রান্নাম। এখানে আমি নিয়েছিলাম কলমি শাক। কলমি শাকের ভিতরে আমি একটা আলু দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম ডাল। তো ডাল, কলমি শাক, আলু দিয়ে তোমরা একবার খেয়ে দেখবা, অনেক ভালো লাগে। তো এখানে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল অ্যাড করেছিলাম, তারপরে সিদ্ধর মতো আর কি করে উঠাইছি। এটাও অনেক মজা লাগে খেতে। তো এটা দিয়ে আমি পেট ভরে ভাত খেলাম। আমার অনেক দিন পর মনে হলো যে তৃপ্তি মিটে আমি ভাত খেলাম, কারণ ভর্তাটা অনেক মজা হয়েছিল, যেটা আমি তোমাদের বলে বুঝাইতে পারবো না। আমি অনেক ভাত খেয়েছিলাম, আর শাকটাও অনেক সুন্দর হয়েছিল।